আসসালামু আলাইকুম। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 60 এবং যা x² + y² - 4x = 0 বৃত্তটি ও x = 3 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এখানে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্র দিয়ে দেওয়া আছে। এখন শুধু ব্যাসার্ধটা নির্ণয় করতে পারলেই আমরা এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারব। তো ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্র এবং বৃত্তের উপরে একটা বিন্দু। এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত x² + y² - 4x = 0। এটা প্রদত্ত বৃত্ত। আর এইটা হচ্ছে প্রদত্ত রেখা x = 3। এখন এই রেখা এবং এই বৃত্ত এই দুটোর ছেদবিন্দু এইটা এবং এটা একটা নির্ণয় করলেই হয়। এখন এই বিন্দু ধরে এই বিন্দু থেকে এই এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এই নির্ণয় বৃত্তের কেন্দ্রের দূরত্ব এটা হচ্ছে r। আমাদের এই r নির্ণয় করতে হবে। তার আগে আমাদের এই রেখা এবং এই বৃত্তের ছেদবিন্দু এইটা অথবা এইটা এই দুটোর একটা বা দুটোই নির্ণয় করতে হবে। দুটোর একটা পেলেই আমরা কেন্দ্র থেকে দূরত্ব বের করতে পারবো। তখন ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে সে বৃত্তের সমীকরণও নির্ণয় করা সম্ভব। প্রথমে আমরা বৃত্ত এবং রেখা দুটি উঠাবো। x² y² 4x = 0 এটা বৃত্তর সমীকরণ। আর x = 3 এটা হচ্ছে রেখার সমীকরণ। 1 ও 2 এর ছেদবিন্দু নির্ণয়। এই দুটার ছেদবিন্দু নির্ণয় করব। তো দুটার ছেদবিন্দু নির্ণয় করতে হলে এই x = 3 মানটা 1 নম্বরে বসিয়ে দিতে হবে। অর্থাৎ 1 নং এর x = 3 2 নং এ বসিয়ে পাই। এই কাজটা করতে হবে। 1 নম্বরের x = 3 এটা 2 নম্বরে বসাবো। বসালে আসছে 3² y² - 4 × 3 = 0। তাহলে 3 3 9 প্লাস y² মাইনাস 3 4 12 = 0। তাহলে y² সমান আমরা পাচ্ছি 3। অর্থাৎ 9 থেকে 12 এই দুটো যোগ বিয়োগ করলে -3। এটা ওই পাশে আসলে 3 পাওয়া যায়। অতএব y = পাওয়া যাবে প্লাস অথবা মাইনাস √3। এখানে √3 নিলে শুধু এই পাশের চিহ্নটা থাকবে। অর্থাৎ x এর মান 3 y এর মান পাচ্ছি +3। আর এখানে x এর মান 3 y এর মান -3। এই বিন্দুটা -3 আসছে। তাহলে দুটো মানই আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে সেই কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে যে রেখা ও বৃত্তের ছেদবিন্দু পেয়েছি সেই ছেদবিন্দুর দূরত্বটা নির্ণয় করব। অতএব বৃত্তের উপরের বিন্দু x দেয়া আছে 3 আর y পেলাম প্লাস অথবা মাইনাস √3। দুটা বিন্দুই কিন্তু একসাথে দেয়া হয়েছে। এখানে 3 √3 আর এখানে 3 -√3। অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হবে সমান কত? ছেদবিন্দু ও কেন্দ্রের দূরত্ব। ছেদবিন্দু ও কেন্দ্রের দূরত্ব
এই ছেদবিন্দু এবং এই কেন্দ্রের দূরত্বই হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ 60 এই বিন্দু ও 3 ± 3 অর্থাৎ এটা অথবা এইটার দূরত্ব ইকুয়াল টু এই বিন্দু এটা x1 y1 এটা x2 y2, তাহলে x1 - x2 অর্থাৎ 6 - 3 হোল স্কয়ার আর y1 - y2 অর্থাৎ 0 প্লাস মাইনাস দুটোই দিই, যেটা নেয়ার নেবে। এখন এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3 অর্থাৎ 9 বিয়োগ করে 3 পাচ্ছি 3 স্কয়ার 9, আর এটা √3 অর্থাৎ স্কয়ার আর রুট কেটে শুধু 3। অতএব r ইকুয়াল টু পাওয়া যাচ্ছে √12। এই জিনিসটা পেলাম আমরা। এখন আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। এখন কেন্দ্র 60 এবং ব্যাসার্ধ 12 বিশিষ্ট বৃত্তটা হবে এরকম। বৃত্তের কেন্দ্র যদি HK হয়, ব্যাসার্ধ r হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে x - h² + y - k² = r²। এই সূত্র অনুসারে আমরা এখন এটা লিখব। x - 6² + y - k মানে 0 হোল স্কয়ার ইকুয়াল টু, সরি এটা হচ্ছে √12 হোল স্কয়ার। সূত্র পরিণত করলে পাওয়া যায় a - b হোল স্কয়ার দিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা 0 বাদ y - 0 এটা সরাসরি y স্কয়ার হবে, আর √12 স্কয়ার মানে হচ্ছে 12। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6 দুগুণ 12 x আর প্লাস 6 36 মাইনাস এই 12 এই পাশে আসছে 0, বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x আর এখানে 12 দুগুণ 24, 36 থেকে 12 বাদ দিলে 24 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা এইভাবে সমীকরণগুলো নির্ণয় করব।